আমাদের আমল আখলাক সুন্দর হয়ে যায়, মুআমালা মুআশারা ব্যবসায়িক লেনদেন যদি আমরা ঠিক মতো করি, তো দেখা যাবে যে বিনা দাওয়াতে কাফেররা মুসলমান হয়েছে। তার একটা জ্বলন্ত নজির আমি পেশ করতেছি। 2-3 দিন আগে একটা রোমান ক্যাথলিক, উনি আমার হাতে মুসলমান হয়েছেন। ওনার বাড়ি হল শ্রীলঙ্কা। এখানে এক হাজি সাহেবের সাথে ব্যবসা করেন। তো অনেকদিন ধরে ব্যবসা করেন। আমি তাকে জিজ্ঞেস করলাম, মুসলমান কেন হইতে চাও? ইসলামের কোন জিনিস তোমাকে আকৃষ্ট করে? তো ওই লোকটা বলল যে ওনার লেনদেন, ব্যবসার যে লেনদেন করেন, বিভিন্ন ওয়াদা অঙ্গীকার করেন, এগুলোতে উনি এত মজবুত থাকেন বলার কথা। এইটা দেখে আমি ইয়াকিন করছি যে এটা ঠিক হবে। ধর্মে লেনদেন এত স্পষ্ট, এত ক্লিয়ার, এটা ভ্রান্ত ধর্ম হইতে পারে না। ক্লিয়ারলি আমাকে বলছে। তারপরে ওটা উত্তরা থাকে 6 নম্বর সেক্টরে। তো তাকে মুসলমান বানাইলাম। ঈসা আলাইহিস সালাম সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি কি সব তাকে ব্যাখ্যা করলাম। তার তো আগে ভ্রান্ত ধারণা ছিল, ঈসা আলাইহিস সালাম আল্লাহর দেখা সব বললাম। তো এই লোকটাকে দাওয়াত কিন্তু দেয় নাই কেউ, নিজে ইসলামের দিকে আকৃষ্ট হয়েছে, কিন্তু ওই লোকটা লেনদেন নেই, মুসলমান হয়ে গেল। এই জন্য আমাদেরকে আদর্শ মুসলমান হইতে হবে। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহিকে দেখে 90,000 হিন্দু মুসলমান হয়েছে, দাওয়াত তো দেয়। মুসলমানের লেনদেন খারাপ হয়ে গেলে তো তাদেরকে দেখে লোকেরা আরো ভাগে, আগাইতে চাইছিল ইসলামের দিকে, আরো ভাগে কুফুরের দিক চলে যায়। আর এটা সহি হইলে কুফুর থেকে ইসলামের দিকে আগায়। এই জন্য ওই জুবানি দাওয়াত থেকে আমলি দাওয়াত বেশি গুরুত্বপূর্ণ। আমলি দাওয়াত কি? আপনার কথাবার্তা, লেনদেন, ওয়াদা অঙ্গীকার সব ইসলাম অনুযায়ী, এটা আমলি দাওয়াত, এইটার গুরুত্ব বেশি। মহিলাদের প্রশ্ন তারা পাঠাইছে, আমার শাশুড়ি আমার মায়ের চাচাতো বোন, সেই সূত্রে আমি আমার শাশুড়িকে খালা বলে ডাকি। মা না ডেকে খালা বলে ডাকা কি আমার জন্য জায়েজ হচ্ছে? স্বামীর বাপ মাকে ইজ্জত করতে বলা হয়েছে, সম্মান দেখাইতে বলা হয়েছে। আমাদের দেশে দেখা যায় মহিলাদের জন্য স্বামীর আব্বা আম্মাকে সম্মান দেখানোর জন্য আব্বা আম্মা বলে ডাকা হয়, এটা সর্বোচ্চ সম্মান দেওয়া হয়। এই জন্য যেটা ডাকতেছে এটাও না যায় না, কিন্তু এর থেকে ভালো ওইটা শাশুড়িকে সর্বোচ্চ সম্মান দেওয়া, অর্থাৎ মায়ের মতো মনে করে মাই ডাকা, এটাই ভালো। এক মাজারের মোতাওয়াল্লি আমার যাবতীয় পারিবারিক অর্থনৈতিক বিষয়সমূহ আমি না জানাতেই সবিস্তারে বলে দিল। যেটা সে বলেছে এক জায়গায় এমনিতেই দেখা হওয়ায়, এবং সে বলে যে আমি আপনাকে এসব সমস্যার সমাধানে পথ দেখাবো।
এবং সমাধান হলে তার বিনিময়ে আমাকে কিছু টাকা তার দরবারে দিতে হবে। এতে আমি এখন কিং কর্তব্য বিমূঢ়। কেউ যদি আপনার ভবিষ্যৎ বলতে পারে, এক নম্বর সেই লোকটাকে ইবলিস মনে করতে হবে। যেখানে নবী রাসূলরা ভবিষ্যৎ জানে না, এ কিভাবে বলতেছে? নিশ্চয় ইবলিসের সাথে সম্পর্ক আছে। শয়তানরা আসমানে দেয় কিছু কিছু কথা চুরি করে নিয়ে আসে। কোরআন শরীফ আছে, কোরআন শরীফ আছে। যদুর সাথে সাথে তাদেরকে নক্ষত্র দিয়ে তীর মারা হয়, কেন নক্ষত্র ছিটকে পড়ে? কি ইবলিসের বাহিনী আসমানে আল্লাহ যে অর্ডার গুলো দেয়, ওগুলো জমিনে প্রয়োগ হওয়ার আগে তারা আবার এগুলো মিটিং করে যে কিভাবে প্রয়োগ করবে, কার কি দায়িত্ব। পুরা পৃথিবীর দায়িত্ব আল্লাহ তারা ফেরেশতাদেরকে দিয়ে পরিচালনা করতেছে। অর্ডার ওইখান থেকে তারা বুঝি ছিল বাস্তবায়ন করে, এরা ওখানে যায় কিছু কথা চুরি করে আনতে চেষ্টা করে, তখন মারা হয়। শিহাবুল সাকিব তো দুই একটা আনতেও পারে, অনেকগুলো আনতে যায় মারা যায়, ঠিক হয়। হাদিসে আসতে যদি একটা আনতে পারে তো জ্যোতিষীদের কানে ওটা দেয়, কেউ জানতে পারে না। হ্যাঁ, খুব গোপনে কানে দেয় দিলে জ্যোতিষী প্রথম নিয়ে আসতে হয়েছে। তো তোরা জিনের মধ্যে আছে, জিন। তো জ্যোতিষী ওটা আবার কি করে, ওর সাথে আরো অনেকগুলো কথা মিলায় প্রস্তাব দেয়। দিল একটা যেহেতু আপনার তো চুরি করে আসছে শয়তানেরা, দিনের মধ্যে শয়তান, ওইটা তো ঠিক হয়। তো লোকেরা মনে করে বাকিগুলো ঠিক হবে, একটা জন হয়েছে বাকিগুলো হবে। তো এই আসমান থেকে জিনের মধ্যে যারা শয়তান, তারা কথাগুলো চুরি করে নিয়ে আসে, আগে আর শয়তানকে দেয়। সুতরাং কেউ যে আপনার গায়ে বলতে পারে, আপনি বিলকুল বিশ্বাস করবেন না। ওই লোকটাকে শয়তান মনে করবেন, তার কাছেও যাবেন না, তাকে টাকা দেওয়া তো প্রশ্নই ওঠে না, প্রশ্নই ওঠে না। ওই শয়তান খোদার দুশমন। ভবিষ্যতে কি হবে না হবে যে আল্লাহ জানে, আমাদের জানতে বলা হয়নি কিছু। এবং সেটা বছর সমাধান দিবে, এটা মিথ্যা, মিথ্যা দাবি বলবে। কোন রসুল মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারতেন না, ফয়সালা ওইটাই হয়েছে। রসুলের হাতে যে ক্ষমতা ছিল না, মাজারের মুতাল্লি মানে ভণ্ড ইবলিসের এজেন্ট, তার হাতে পাওয়া করতে হলো যে আপনার বিপদ দূর করে দিব। ভণ্ডামি, এগুলো পয়সা রোজগার করা একটা পথ। এক ভাই প্রশ্ন করতে, তার কাপড়ের ভিতরে নাপাকি ছিল, আরেকজন জানত না, সে ওই নাপাক কাপড়গুলো পাক কাপড়ের সাথে মিলায় দিচ্ছে। এখন কি হবে? এখন সবগুলো নাপাক হয়ে যাবে। উচিত ছিল ওগুলোকে আলাদা ধোয়া, নাপাক দেখা গেলে নাপাক দূর করতে হবে, দেখা না গেলে পটলায় 3 বার ধুইতে হবে, পাক হয়ে গেছে। তো ওগুলো তো করে নাই, ওইগুলো তো নাপাক না হলে করবে কেন? তো তার সাথে আরো কাপড় মিলায় নর্মাল ভাবে ধুইছে, যেন কি এক কাপড়ের সাথে মিলায় পানিতে ভিজাইছে, তো পানিটা কি হয়ে গেছে? নাপাক হয়ে গেছে। ওই পানির মধ্যে আরো যত পাক কাপড় কি করছে, ওটাও কি হয়ে গেছে? নাপাক হয়ে গেছে। কাপড় ময়লা হওয়া এক জিনিস, আমাদের কয়েকদিন 2-4 দিন পর ধুই, নাপাক হয়েছে না ময়লা হয়েছে? ময়লা হয়েছে, নাপাক হয় নাই। কিন্তু তোমার সাথে মিলায় নাপাক কাপড় ধোয়া যাবে না, নাপাকটা আলাদা করে ধুইতে হবে। আর যাই দিক না কেন, বলে কি প্রমাণিত পারবা যতবার দরকার। শুকাই গেলে তো ওই ওর ভিতরে শুকাইছে কাপড়ের মধ্যে নাপাক কাপড়।
নামাজ শেষ করার পরে স্মরণ হলো এক রাকাত বাকি আছে, এখন তা পড়তে হলে তাকবীর ও তাহরিমা বলার সময় হাত উঠাতে হবে কিনা? নামাজ শেষ করার পরে স্মরণ হলো যে এক রাকাত রয়ে গেছে, উভয় দিকে সালাম ফেরাইছেন, কিন্তু এখনো আপনি কারোর সাথে কথা বলেন নাই, আপনার সিনা কিবলার থেকে ঘরে নাই, এখনো সুযোগ আছে, আপনি দাঁড়াই যান। উভয় দিকে সালাম ফেরানো সত্ত্বেও ওই এক রাকাত পড়ার এখনো কি আছে? দাঁড়াই যান, দাঁড়ায় ওই রাকাত পড়ে সিজদায় ফল করে, সিজদায় হয়ে যাবে। এইখানে প্রশ্ন করতে এখন তা পড়তে হলে তাকবীরে তাহরিমা বলার সময় হাত উঠাতে হবে কিনা? তাকবীরে তাহরিমা তো লাগবে না, কারণ হয় আপনি উভয় দিকে সালাম ফেরে দাঁড়াই যাবেন, আর এক রাকাত পড়ে সিজদায় ফল করবেন। এটা কখন? সালাম ফেরে কথাবার্তা না বলেন, আর কথাবার্তা বলেন আবার শুরু থেকে পড়তে হবে, তখন তো তাকবীরে তাহরিমা লাগবেই। শুরু থেকে পড়লে তাকবীরে তাহরিমা লাগবে, আর দাঁড়াই গেলে লাগবে না, তাকবীরে তাহরিমা লাগবে না। না, জনৈক ব্যক্তি বাসার ভাড়া ও পাওনা টাকা না দিয়ে মাল সামানা রেখে চলে গেছে, সে সামানা কি করণীয়? রেখে চলে গেলে তো কিছু মুখে বলে গেছে কিনা, কিছু এসে নিবে না না নিবে, ক্লিয়ার কিছু লেখা হয়, কাউকে বলে যায় নাই। হ্যাঁ, তাহলে তাকে নোটিশ করতে হবে। একটা লোককে ভাড়া দিলে তার ঠিকানা রাখা হয় না, রাখা হয়, এটি তো নিয়ম। আর ঠিকানা না রাখলেও অন্তত কিছুদিন তো তার জন্য কি করতে হবে? অপেক্ষা করতে হবে। এরপর যখন মনের প্রবল ধারণা হবে যে না আর ওই লোক আসার সম্ভাবনা নেই, তখন আপনার জন্য জায়েজ হবে ওইগুলো বিক্রি করে আপনার ভাড়ার টাকা রেখে দিবেন, বাকিটা জমা রাখবেন আরো কিছুদিন, আসলে ওকে ফেরাই দিবেন, আর না আসলে ওইটা কোনো গরিবকে দিয়ে দিবেন, ওকে সব পৌঁছানো নিয়ে আসবেন। তো আপনাকে কিছুদিন ওয়েট করতে হবে আসে কিনা, না আসলে দেশে টাকা উসুল করা যায় হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا راحم المساكين يا حي يا قيوم برحمتك نستغيث. أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين. বসা থাকেন, আজকে আবার পরপর কয়েকটা প্রোগ্রাম আছে।